আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন আমি এই পেজের মধ্যে কিছু না কিছু জানা অজানা বিষয় আপনাদের মধ্যে তুলে ধরে থাকি। তো এই জন্য আমার এই পেজটার নাম রেখেছি ব্রেন মেসেজ 0.2। তো আজকেও একটা বিষয় আমার মাথায় আসলো, চোখে পড়লো। তো ভাবলাম আমার অডিয়েন্সদের সাথে এটা শেয়ার করি, আমার অডিয়েন্সদের সাথে এই বিষয়গুলো আলোচনা করি। তো প্রথমত যদি আমি বিষয় বলি, তাই আমাদের যে বাড়ির সামনে যে একটা রাস্তা, অর্থাৎ লোকাল রাস্তা, এটা কোনো বিশ্বরূপ রাস্তা নয়, এটা কোনো বড় রাস্তা নয় বা বড় ধরনের রাস্তা নয়। এটা হচ্ছে মোটামুটি একটা রাস্তা। রাস্তাটা দিয়ে প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে, যেমন সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, তারপরে হচ্ছে পাওয়ার পাওয়ার টিলার অর্থাৎ ইট বহন করে এরকম গাড়ি সহ আরও বিভিন্ন হরেক রকমের গাড়ি চলাচল করে। তো এই যে একটা ছোট রাস্তা, এটার মধ্য দিয়ে হরেক রকম গাড়ি চলাচলের কারণে আসলে আমার কাছে মনে হয় এই রাস্তাটা লোড নিতে পারতেছে না। যদিও রাস্তাটা কোনো ব্রিজ নয়, যদিও রাস্তাটা কোনো বড় ধরনের ব্রিজের উপরে নয়, রাস্তাটা হচ্ছে আপনার মাটির উপরে ঢালাই করা একটা রাস্তা। ঢালাই বলতে ফেস দুনার কালো ঢালাই আর কি এই রাস্তাটা। তারপরেও এটা লোড নিতে পারতেছে না। এই জন্য কিছু কিছু বিষয় আমার কাছে চোখে পড়লো যে রাস্তাটা যখন রাস্তাটা তৈরি হয় অর্থাৎ রাস্তাটা পাকা হয় আমার জন্মের আগে, অর্থাৎ অনেক বছর আগে রাস্তাটা পাকা হয়। কিন্তু কথা হচ্ছে এই রাস্তাটা কিছুদিন পর বলতে 10 থেকে 15-20 বছর পর পর এই রাস্তাটা মেরামত করা হয়। কিন্তু এই মেরামতের যে বিষয়টা, এটা খুবই খুবই নিম্নমানের জিনিসপত্র, নিম্নমানের মেরামত হয়, যার কারণে রাস্তাটা 4 থেকে 5 বছর যাওয়ার পরে এর ভিতরেই পেজ দোনাগুলো উঠে যায়, ইট বের হয়ে যায়, কণা বের হয়ে যায়, মানুষ চলাচলে অসুবিধা হয়ে পড়ে। তো এই রাস্তাটা আপনারা দেখবেন যে হাইওয়েগুলো রয়েছে, হাইওয়েগুলোতে কিন্তু অনেক বেশি করে পেজ দোনা দিয়ে অনেক বেশি করে যে মালামাল রয়েছে সেগুলা দিয়ে রাস্তা তৈরি করে, যার কারণে হাইওয়ে রাস্তাগুলো অনেক দিন টিকসই হয়। এমন 40-50 বছর পর পর কিন্তু তারা রিপেয়ারিং করে, তাছাড়া ধরা লাগে না। আর আমাদের যে লোকাল রাস্তাগুলো গ্রামের ভিতরে, এটা এমন লোকাল বইলে যেন এই রাস্তার একবারে অবস্থা খারাপ করে দিছে। মানে লোকাল দেখা এটার মধ্যে যে পরিমাণ মালামাল দেওয়া দরকার তার অর্ধেকও আমার মনে হয় না দেয়। তো যার কারণে রাস্তাটা কিছুদিন যেতে না যেতেই 2-3 বছরের মাথায় দেখা গেছে আজকে রিপেয়ারিং করলো, 2-3 বছরের মাথায় রাস্তাটার মধ্যে এই উপরে যে কালো অংশ আছে সেগুলো উঠে গিয়ে রাস্তার অবস্থা বেহাল হয়ে যায়, মানুষ চলাচল করতে অসুবিধা হয়। তাই সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে, এই বিষয়গুলো আপনারা যদি আমার ভিডিওটা আপনাদের সামনে থেকে থাকে, এই বিষয়গুলা একটু নজরে আনবেন। লোকাল রাস্তাগুলো কেন অবস্থা হবে? আমরা লোকাল বাসা থেকে বের হয়ে লোকাল রাস্তাতেই তো আগে যাই, তারপরে না আমরা অন্য কোনো বড় রোডে যাই। তাই লোকাল রাস্তাগুলোর প্রতি একটু খেয়াল রাখার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।